কিন্তু আমরা যখন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ আর একত্ববাদের মর্যাদা ভুলণ্ঠিত হচ্ছে, আমরা যখন দেখি তাওহীদ আর একত্ববাদের সংস্কৃতিকে ভূপাতিত করে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে, তখন আমরা দুনিয়ার কোন শক্তির পরোয়া করার সময় পাই না, জান কুরবান করে নবুয়তের বিরাসতের দায়িত্ব পালনের মাঠে নামতে বাধ্য হই। মাদক বিক্রির জন্য শুধুমাত্র পুলিশ দায়ী নয়, শুধুমাত্র প্রশাসন জবাব দিবে না, আল্লাহর দরবারে এই সমাজে মাদকের বেচা কেনার জন্য সর্বপ্রথম আলেম সমাজকে জবাব দিতে হবে। যদি আজ মাজার পূজা হয়, যদি শিরক হয়, সমাজের মধ্যে যে কোনো খোদাদ্রোহী কাজ পরিচালিত হয়, সেজন্য শুধু প্রশাসন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জবাব দিবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের আলেমদেরকে। এই জন্য আমাদের সমস্যাটা বেশি। সাধারণ মানুষ হোক তিনি প্রশাসনের লোক, হোক তিনি আপনার আইন শৃঙ্খলার লোক, হোক তিনি সরকারের কোন গুরুত্বপূর্ণ কোন দায়িত্বশীল মন্ত্রী এমপি, তারা সবাই একজনের আমলনামার হিসাব দিয়ে পার পেয়ে যাবেন। সবাই যার যার আমলনামার হিসাব দিবে, এই হলো আমার 65 বছরের আমলনামা। আল্লাহ পাক যদি মিলায় টিলায় দেখেন যে মোটামুটি পাস করার উপযুক্ত, বলবেন যা। সাধারণ মানুষ যার যার ব্যক্তিগত আমল হিসাব দিয়ে পার। আলেমরা যদি মনে করে থাকেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে জান্নাতে চলে যাবেন, বোকার স্বর্গে বসবাস করতেছেন। আসমানি ওয়াহির ইলম পক্ষে ধারণ করা এত সহজ বিষয় না। আসমানি ওয়াহির ইলম যাদের বুকে আমানত রাখা হয়েছে, শুধুমাত্র নিজের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাক এই আমানত আপনার পক্ষে দেননি। এই আমানত আপনার পক্ষে জন্য দেওয়া হয়েছে। একটা মসজিদের মুসল্লি যারা আছে, 500 মুসল্লি প্রত্যেকে যার যার আমলের হিসাব দিয়ে পার পাবে। ইমাম সাহেব নিজের হিসাব দেওয়ার পর 500 মুসল্লির আমলের হিসাব দেওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, কাজেই আলেমদের জন্য ব্যাপারটা খুব সহজ না, খুব সুখকর না। ওনারা তো মনে করে যে আমরা কই, আমাদের খুব মজা লাগে না খুব বেশি আমাদের। এই যে একটা বিব্রতকর একটা ইস্যু আমাদের মাথার উপর চাপায়া দিলেন, আমরা তো ভালোই ছিলাম, কোনো বাদাবাদি তো দরকার আমাদের ছিল না। বাজাবাজি করতে গিয়ে আমাদের খুব মজা লাগে মনে করেন। জীবনের ঝুঁকি নিয়ে ফেরারি জিন্দেগি যাপন করতে আমাদের খুব মজা লাগে, খুব স্বাদ লাগে না? খুব স্বাদ লাগে না। কিন্তু আমরা যখন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ আর একত্ববাদের মর্যাদা ভুলণ্ঠিত হচ্ছে, আমরা যখন দেখি তাওহীদ আর একত্ববাদের সংস্কৃতিকে ভূপাতিত করে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে, তখন আমরা দুনিয়ার কোন শক্তির পরোয়া করার সময় পাই না, জান কুরবান করে নবুয়তের বিরাসতের দায়িত্ব পালনের মাঠে নামতে বাধ্য হই।